হ্যালো, আমি সাফা। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে মা আজকে নাস্তায় ভাপা পিঠা বানাচ্ছে। তো চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে একটা কড়াইয়ের ভিতর চালের গুঁড়ার মধ্যে নুন আর পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিছে, এরকম ঝুড়ি ঝুড়ি বানিয়ে নিছে। তারপর একটা ছোট্ট মাটির বাটির মধ্যে প্রথমে একটু চালের গুঁড়াটা দিছে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, নারকেল, তারপর হচ্ছে গুড় দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে ভালো মতন চেপে চেপে বানিয়ে নিছে পিঠাটাকে। তারপরে এই পিঠাটাকে আবার একইভাবে প্রথমে চালের গুঁড়া, গুড়, তারপর নারকেল, মানে সব পিঠা একইভাবে বানিয়ে নিতে হবে। আমি অনেকগুলা বানাইছিল। তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটা ঝুড়ির মতন, ঝুড়ি বলতে গেলে ঝুড়ির ভিতরে এটাকে এখন আমরা স্টিম করব ভিতর দিয়ে। তারপর আম্মু রেখে দিল। এরকম প্রত্যেকটা পিঠাই আম্মু রেখে দিচ্ছিল ভিতরে, আর যে কাপড়টা ওটা সরাচ্ছিল না, কাপড়টাও ভিতর দিয়ে রেখে দিচ্ছিল, শুধু বাটিটা সরাই নিচ্ছিল। আর এরকম গোল একটা শেপ হয়ে যাচ্ছিল। তারপর ঢাকা দিয়ে দিল। ঢাকা দেওয়ার পরে এই পিঠাটা হয়ে গেছে। পিঠা এখন একদম রেডি, মজাদার পিঠা। আমার সবসময় ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। আই লাভ ভাপা পিঠা। কেবল তো পিঠা বানানো, মানে ভাপা পিঠা বানানো শুরু। এরপর থেকে আরও অনেক নানান ধরনের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা ভাঙার পরে দেখেন কত ডিলিশিয়াস, এটা খেতে খুব মজা হয়েছিল।